অটল কুমার গানওয়ালা। ছোট সব কি বলছে? ছেলেটা কি সত্যি সেই জন্য এসেছে? না দীপা না, আমি ছেলেটাকে খুব ভালো করে চিনি। সত্যি বলছি গো, আমি টাকার জন্য আসিনি। হাই লায়ার, টাকার জন্য নো কামিং? তাহলে কেন কামিং? হ্যাঁ, আচ্ছা তুমি স্মেল পেয়েছো? হ্যাঁ দেখো, যেই খিচুড়ি স্মেল পেয়েছে অমনি কামিং। হাই অদিতি, ওর হাতে এক থালা খিচুড়ি এক্ষুনি দে। এই খিচুড়ি নিয়ে পুরো গেট আউট, গেট আউট, হ্যান্ডে খিচুড়ি এন্ড গেট আউট। না না, আমি গান শোনানোর লোভে এসেছি, গান আর কিচ্ছু না। অন্য বছর তো আমি আমার ভাই বোনের সাথে স্কুলে যেতাম। গান করতাম মা সরস্বতীর জন্য। এবারও খুব স্বাদ ছিল। সরস্বতীর দিদিমণিকে গান শোনানো। তাই হয়েছে তো গান শোনানো। হ্যাঁ, এবার যা, এনে এনে টাকাটা ধর ধর। আরে সরস্বতী ঠাকুরটা নিজে হাতে করে তোকে ভিক্ষে দিতে পারবে না, তাই আমি দিচ্ছি। নে 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 নে, একটু বেশি দিচ্ছি, নে ধর, বেশি টাকা দিচ্ছি। কয়েকদিন তোর ভাত পেট ভরে হয়ে যাবে, নে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে অদিতি, অনেক বেশি দিয়েছিস, এদের বেশি লাই দিলে মাথায় উঠবে। এই ছেলে, যাও টাকা নিবি দেওয়া, যা। টাকা তুমি রাখো, আমার লাগবে না। মানে টাকা আমি তোমায় দিলাম গো। আমার মা বলতো ধার বাকি রাখতে নেই। তুমি তোমাদের ঘরে দাঁড়িয়ে সরস্বতী দিদিমণিকে গান শোনাতে দিয়েছো, তাই ওই ভিক্ষের টাকা আমি তোমাকে দিই। তাই তুমি রাখো, কেমন?